আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। প্রিয় দেশবাসী, আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে কেন্দ্রীয় সরকার ওয়াকফ সংশোধনী বিল 2025 যেটা পাশ করেছেন, এই বিলটা সংবিধান বিরোধী, দেশ বিরোধী এবং শান্তি সম্প্রীতির বিরোধী। বিশেষত ওয়াকফ সম্পত্তি মুসলিম সম্প্রদায়ের পূর্বপুরুষদের দান করে যাওয়া সেই সম্পত্তি যে উদ্দেশ্যে তারা দান করেছিলেন, জনগণের কল্যাণে এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্যে, সেই উদ্দেশ্যের পথে অত্যন্ত পরিপন্থী। সেই জন্য আমরা দেশ জুড়ে আওয়াজ তুলেছি যে কেন্দ্রীয় সরকারের এই বিল বা আইন বাতিল করতে হবে। আর এই আন্দোলনের সর্বময় অভিভাবক সংস্থা হিসাবে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড তাঁরাই নেতৃত্ব দিচ্ছেন এবং তাঁদের নেতৃত্ব মেনেই আমরা এই আন্দোলনগুলো চালিয়ে যাচ্ছি। কিন্তু গত কয়েকদিন ধরে কয়েকটা চিত্র, ছবি, ভিডিও আমরা দেখছি যেগুলো আমাদের উপর নেতৃত্বদের কখনো নির্দেশ ছিল না। তারা আমাদেরকে বারবার বলছেন যে এই আন্দোলনটা হবে অত্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন এবং এই আন্দোলন হয়তো অনেক দীর্ঘমেয়াদী হতে পারে। তো সেখানে আমরা আন্দোলন করতে যেয়ে অনেক মানুষকে অধৈর্য অবস্থায় দেখছি এবং এমন কিছু কাজ তারা করছেন যেটা এই আন্দোলনের পক্ষে অত্যন্ত ক্ষতিকর। কখনো কখনো পুলিশের পারমিশন নেওয়া হচ্ছে না, কখনো কখনো ইচ্ছামতো রাস্তায় মিছিল বার করে দেওয়া হচ্ছে। এটা কখনোই এই আন্দোলনের রীতি এবং নীতি এবং নির্দেশনা নয়। কোথাও কোনো পথসভা করতে গেলে, সমাবেশ করতে গেলে অবশ্যই পুলিশ প্রশাসনের অনুমতি নেবেন। এমনকি রাস্তায় যদি কখনো মিছিল বার করতে হয় তারও অনুমতি নেবেন। এবং আমি যতদূর দেখছি পুলিশ প্রশাসন আমাদের এই আন্দোলনে তারা যথেষ্ট পরিমাণ সহযোগিতা করছেন। পুলিশ প্রশাসনের এই সহযোগিতায় আমরা মুগ্ধ। আমাদের আন্দোলনে তাদের কোনো রকমের বাধা থাকছে না, অথচ আমরা পুলিশ প্রশাসনকে এড়িয়ে অনেক সময় নিজেরা নিজেদের মতো কাজ করতে চাইছি। এটা মুসলিম পার্সোনাল ল বোর্ডের উদ্দেশ্যকে ব্যাহত করবে বলে আমি মনে করি। তো যে ঘটনা ঘটে গেছে তার জন্য আমরা দুঃখিত। এমন ঘটনাটা কখনোই ঘটা উচিত ছিল না। কিছু পিকচার, কিছু ভিডিও আমাদের কাছে এসেছে, আমরা সোশ্যাল মিডিয়াতে দেখছি। আমাদের উপর নেতৃত্ব অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের নির্দেশনাও এমন নেই। তো যারা এই কাজটা করেছেন তারা নিশ্চয়ই ভুল করেছেন। এই ঘটনার যেন আর পুনরাবৃত্তি না হয়। পাশাপাশি আপনাদেরকে অত্যন্ত সতর্ক থাকতে হবে, বিশেষ করে যারা দেশপ্রেমিক, যারা সংবিধান প্রেমিক, যারা শান্তিপ্রেমী মানুষ, তারা নিশ্চয়ই অবগত আছেন বা উপলব্ধি করছেন যে একটা সম্প্রদায় তারা সর্বদাই আমাদের এই রাজ্যে, আমাদের দেশে অশান্তি পাকানোর জন্যে বিভিন্ন ক্ষেত্রে অনেক গরম গরম বক্তব্য তারা দিচ্ছেন। কখনো বলছেন মুসলিমদের এদেশ থেকে তাড়িয়ে দেওয়া হবে, কখনো বলছেন মুসলমানদের ব্যাংক অ্যাকাউন্ট লক করে দেওয়া হবে। বিভিন্ন ধরনের উত্তেজনামূলক বক্তব্য দিয়ে মুসলিম জাতির বিরুদ্ধে অনেক কড়া কড়া বক্তব্য দিয়ে তারা এদেশের, এ রাজ্যের শান্তি শৃঙ্খলা নষ্ট করার জন্যে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আমি অত্যন্ত বিনয়ের সঙ্গে আন্দোলনমুখী এই সংগ্রামী বন্ধু যারা আছেন তাদেরকে আমি বিনয়ের সঙ্গে বলছি, অন্যের পাতা ফাঁদে কখনো পা দিতে যাবেন না, কারোর চক্রান্তের শিকার হবেন না। কারণ আমার এই কথাটা আমি বারবার বলি, আজও বলছি, শান্তিপূর্ণ আন্দোলন 100 কামানের চেয়ে অনেক বেশি শক্তিশালী হয় একটা সরকারের বিরুদ্ধে। সুতরাং আমাদের এই আন্দোলন যদি শান্তিপূর্ণ না হয়, আমরা দীর্ঘমেয়াদী করতে পারবো না, আমরা মানুষের সহানুভূতি আদায় করতে পারবো না। আর এই কথাটা আপনারা কেন বুঝতে চাইছেন না যে এই ওয়াকফ আন্দোলন শুধুমাত্র মুসলিমদের আন্দোলন নয়, এই আন্দোলন হলো দেশপ্রেমিক ভারতবাসীর আন্দোলন। এই আন্দোলন হলো সংবিধান প্রেমী ভারতবাসীর আন্দোলন। যারা সংবিধানের শাসন চায়, যারা ভারতবর্ষের সুসন্তান এবং এই দেশটাকে শান্তির সঙ্গে পরিচালিত হোক, এইটা যারা চায়, তারা কেউ কখনো অশান্তি চায় না। যে যারা যারা এখানে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে সবসময়ের বিভাজনের কথা বলছে, আমরাও যদি তাদের মতন বিভাজনের কথা বলি তাহলে তারাও যা, আমরাও তাই। কোনো দিনের জন্য বিভাজনের কথা বললে হবে না, বরং এই আন্দোলনটা হয়তো ওয়াকফ সম্পত্তিগুলো মুসলমানদের সম্পত্তি, কিন্তু মনে রাখতে হবে ওয়াকফের এই সম্পত্তি শুধু মুসলমানরা ভোগ দখল করছেন তাই নয়। ওয়াকফ সম্পত্তিতে মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, কবরস্থান, খানকা যেমন রয়েছে, তেমন ওয়াকফ সম্পত্তির উপরে প্রচুর স্কুল আছে, ওয়াকফ সম্পত্তির উপরে প্রচুর ICDS হাই স্কুল আছে, ওয়াকফ সম্পত্তির উপরে অনেক কলেজও আছে, ওয়াকফ সম্পত্তির উপরে অনেক চ্যারিটেবল সোসাইটি আছে,
অকপ সম্পত্তির উপরে কখনো কখনো মন্দিরও আমরা দেখছি অকপ সম্পত্তির উপরে আছে। মুসলমানরা জায়গা দিয়েছিলেন, হিন্দু ভাইরা মন্দির করার জায়গা পাচ্ছিলেন না বলে মুসলমানরা তারা তাদের জায়গা দিয়েছেন, সেই জায়গাতে মন্দির তৈরি হয়েছে। এই অকপ সম্পত্তির উপরে হাজার নয় কয়েক লক্ষ দলিত, আদিবাসী, গরিব হিন্দু ভাই তারা বসবাস করছেন। তাহলে এই আন্দোলনটা শুধু মুসলমানরা কেন ভাবছেন যেটা আমাদের আন্দোলন? আমি মনে করি এটা আমাদের সকলের আন্দোলন। দেশপ্রেমিক মানুষ মাত্রেরই যারা সংবিধান চান, সংবিধানের শাসন চান, তাদের সকলেরই আন্দোলন। আমরা তো আজকে গর্ববোধ করছি যে কলকাতার রেড কোর্সের মাঠ থেকে নিয়ে রাজ্যপাল ভবন পর্যন্ত আমাদের ওয়াকফ সম্পত্তিতে। তো সরকার আমাদের ওয়াকফ সম্পত্তি যেগুলো ব্যবহার করছেন দেশের কল্যাণের জন্য, ওয়াকফ সম্পত্তি যেগুলো ব্যবহার হয়েছে শিক্ষার জন্য, ওয়াকফ সম্পত্তি যেগুলো ব্যবহার হয়েছে, হিন্দু মন্দির যারা আমাদের মুসলমানদের দেওয়া ওয়াকফ সম্পত্তিতে মন্দির হয়েছে, আমি বলছি সেগুলো থাক, সেগুলো একটা উড়িয়ে দেওয়ার দরকার নেই। এগুলো আমরা সরকার আমাদের সম্পত্তিতে দেশের কল্যাণের কাজ করেছেন, সেটা নিশ্চিত আমাদের জন্য কল্যাণকর, আমাদের দেশের জন্য কল্যাণকর। আমরা একবারও বলবো না ওই সম্পত্তি থেকে সব কিছুকে ভেঙে নিতে হবে। আমাদের দাবি যে সরকার দেশের কল্যাণের দেশের কল্যাণের জন্য যে জায়গাগুলো ব্যবহার করছেন সেগুলো সরকারের দায়িত্বে চলুক, সেই সমস্ত সংস্থা, সেই সমস্ত সরকারি অফিস আদালত সব চলুক, কিন্তু যে জায়গাগুলোতে এখনো অনেক ফাঁকা জায়গা পড়ে আছে এবং অনেক মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, কবরস্থান হয়ে আছেন, সব মিলিয়ে এর সর্বময় কর্তৃত্ব আর নেতৃত্ব যদি এই নতুন সংসদীয় বিলের আওতায় চলে যায়, তাহলে একদিন কিন্তু আমরা ওয়াকফ স্টেটের জায়গায় পরিচালিত এই স্কুল, কলেজ, মাদ্রাসা, এই মুসলমানদের সম্পত্তি বলি আর হিন্দুদের বসবাসের ঠিকানা বলি, এগুলো কিন্তু ঠিক থাকবে না। তারা আমাদের জমি জায়গা কেড়ে নিয়ে বিভিন্ন প্রমোটিং করে বিভিন্ন বড় বড় কোম্পানির কাছে তারা বিক্রি করে দিতে পারে। এই জন্যে হিন্দু, মুসলমান, শিখ, ইসাই আমরা যেমন মিলেমিশে ছিলাম তেমন মিলেমিশেই থাকবো। এবং ওয়াকফের এই আন্দোলন আপনি দেখুন, পার্লামেন্টের ভেতরে মুসলিমরা যত ওয়াকফের এই নূতন আইনের বিরুদ্ধে যত মুসলিমরা কথা বলেছেন, অনেক হিন্দু ভাই, হিন্দু এমপি, সেটা লোকসভায় বা রাজ্যসভায়, তারাও তো যথেষ্ট পরিমাণ হিম্মতের সঙ্গে মুসলমানদের পাশে দাঁড়িয়ে লড়াই করেছেন। তাহলে আন্দোলনটা শুধু মুসলমানদের কেন হচ্ছে? আমরা কেন এটাকে শুধু মুসলমানদের আন্দোলন বলছি? আমরা ধরে নিই এটা দেশের শান্তি বজায় রাখার আন্দোলন, আমরা ধরে নিই এটা দেশের সংবিধানকে বাঁচাবার জন্য আন্দোলন। সুতরাং আমাদের মাঝখানে যারা বিভেদ, বিসম্বাদ সৃষ্টি করবার ষড়যন্ত্র করছে তারা চিহ্নিত, তাদের সম্পর্কে আপনারা জানেন। আমি বারবার বলছি, আজও বলছি, হিন্দু এবং আরএসএস এই দুটো সম্প্রদায়কে কখনো এক করলে হবে না। যেমন আরএসএস, কিছু হিন্দু সম্প্রদায়ের মানুষ তারা আরএসএস এর সদস্য পদ নিয়ে তারা দেশের শান্তি শৃঙ্খলা বিভাজনের চেষ্টা করছে। আমি বলছি কিছু মুসলমান তারাও কিন্তু আরএসএস এর সদস্য হয়ে আছে, তারাও দেশের জন্য অত্যন্ত বিপজ্জনক। এর জন্য শুধু হিন্দুদের দোষ দিলে হবে না, আরএসএস হওয়ার জন্য অনেক মুসলমানও আরএসএস হয়ে আছেন। সুতরাং আমি আপনাদের কাছে খুব বিনয়ের সঙ্গে করজোরে নিবেদন করছি, দেশের শান্তি, সম্প্রীতি, সৌহার্দ্য বজায় রাখুন, দেশের সংবিধানের শাসনটাকে ঠিক রাখুন এবং আমাদের নৈতিক দায়িত্ব আর কর্তব্য মেনে গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা ওয়াকফ সম্পত্তি উদ্ধারের এবং ওয়াকফ নূতন আইন, এই কালা কানুন বাতিলের দাবিতে যে আন্দোলন মুভমেন্ট আমরা করে যাচ্ছি, এই মুভমেন্ট অনেক লম্বা, এই মুভমেন্ট দীর্ঘদিনের হবে, এই আন্দোলন অনেক দিন চালিয়ে যেতে হবে। তাই রাস্তাঘাটে কোথাও যাতে এই ধরনের আর অঘটনের সংবাদ আমাদের শুনতে না হয়, তার জন্য সকলের কাছে আমি করজোরে অনুরোধ করছি, শান্তশিষ্টভাবে আন্দোলন চালিয়ে যান এবং একদিন আমরা সফল হবেই হব। এবং আমাদের পাশে অসংখ্য 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 হিন্দু ভাই তারা আমাদের জন্য আছেন। পার্লামেন্টে হিন্দু ভাইরাও আমাদের হয়ে লড়াই করেছেন, মাঠে ময়দানে ফুটপাতেও আমাদের হয়ে অনেক মানুষ লড়াই করছেন হিন্দু ভাই। সেটা আমি আর কজনের নাম করে বলবো, ছোটনদা হতে পারে, সেটা ভানু সরকার হতে পারে, সেটা আরও অনেক লয়ার তারা আমাদের হয়ে পথে নেমেছেন, অনেক হিন্দু আইনজ্ঞ ভাই তারা আমাদের হয়ে পথে নেমেছেন, অনেক সম্প্রদায়ের মানুষ তারা আমাদের হয়ে পথে নেমেছেন। সুতরাং শুধু যদি এইটাকে মুসলমানের আন্দোলন ভাবা হয়, তাহলে তাদেরকে যদি দূরে ঠেলে দিই তাহলে আমরা কিন্তু ক্ষতিগ্রস্ত হব, আমাদের এই আন্দোলন কিন্তু সাকসেসফুল জায়গায় আমরা নিয়ে যেতে পারবো না। মনে রাখবেন, দেশটা যতটা আমার ততটাই হিন্দুর, যতটা আমার ততটাই খ্রিস্টান এবং ইহুদি ভাইদের, দেশটা যতটা আমাদের
ততটাই আপনার শিখ ভাইদের। সুতরাং আমরা সবাই মিলে যদি আন্দোলন চালিয়ে যেতে পারি তাহলে এই আন্দোলনের সফলতা একদিন আমরা পাবোই পাবো। কোনো অংশে কোনো বিভ্রান্তিকর কথায় কোনো উত্তেজনামূলক ফাঁদে আপনারা দয়া করে পা দিয়ে মুসলিম পার্সোনাল ল বোর্ডের এই শান্তিপূর্ণ আন্দোলনের গায়ে যেন কলঙ্ক লেপন করবেন না। আমি অনুরোধ করছি শান্তিপূর্ণভাবে আন্দোলন হোক, এবং সর্বোপরি আমি সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে এই দাবি করছি, প্রতিদিন যেমন করছে আজও তেমন বলছি। আপনারা বলছেন মুসলমানদের ভালোর জন্য করছি, তো যাদের ভালোর জন্য করছেন তারাই যখন চাইছে না, তো অযথা এই ভালোটা করার কি দরকার ছিল? আপনারা দেশের শান্তি সম্প্রীতি, দেশের একতা, দেশের সার্বভৌমত্বের সুরক্ষার জন্য আপনারা এই বিলটা প্রত্যাহার করুন, এবং আগামী দিন আরও শান্তি সম্প্রীতির সঙ্গে আমরা দেশে মিলেমিশে হিন্দু মুসলমান শিখ এসেই বসবাস করতে পারি, এই আহ্বান জানিয়ে আমার ছোট্ট বার্তা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।